নমস্কার বন্ধুরা, ছোটখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা ভর্তা রেসিপি বানাবো। তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে ভর্তাটা বানাই। ছুরির সাহায্যে আমি বেগুনটা কেটে নেব। বেগুনটা গোল গোল করে কেটে নেব। এরকম গোল গোল করে সমস্ত বেগুনগুলো আমি কেটে নেব। গোল গোল করে কেটে নিয়েছি। এরকমই ছুরির সাহায্যে আবার টমেটোগুলো আমি কেটে নেব। টমেটো আর বেগুন আমি গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে যখন আমি বেগুনটা কেটেছি বেগুনটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি নুন আর হলুদ মেখে রেখে দেবো কিছুক্ষণ। দিয়ে দেব পরিমাণ মতো বেগুনের উপর লবণ, আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দারুণ একটা ভর্তা রেসিপি। এরকম ভর্তা থাকলে কিন্তু বন্ধুরা আর কিছু লাগে না গরম ভাতে। এদিকে কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শুকনো লঙ্কা আর রসুন ভেজে নেব। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এখানে রসুন আর শুকনো লঙ্কা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা আর রসুন। একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। ওই তেলেই হালকা আজে আমি বেগুন আর টমেটো হালকা করে ভেজে নেব। সমস্ত বেগুনগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা করে ভেজে নেব। এপিট এপিট দুই পিঠে হালকা লাল করে ভেজে নেব। আর এই বেগুন ভর্তাটা ভাজতে গেলে হালকা অল্প তেলেই ভাজতে হবে। একটা ঢাকনি দিয়ে ঢেকে দেবো, তাহলে দু পিঠটাই ভালো মতো নরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। এবার ঢাকনিটা তুলে বেগুনটাও উল্টে দেবো। আর ঢাকনি দেবো না, বেগুন প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার ওই পিঠটা লাল লাল করে ভেজে তুলে দেবো। আর একটু লাল করে ভেজে ওই পিঠটা তুলে নেব। বেগুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইতেই আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটোগুলো হালকা করে ভেজে নেব। টমেটো উল্টে দেবো। এই পিঠটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। টমেটো আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। এবার ভর্তাটা বানিয়ে নেব। নিয়ে নেব পরিমাণ মতো লবণ। শুকনো লঙ্কাগুলো ভালো করে ডলে নেব। আর রসুনগুলো একসাথে ডলে নেব।
টমেটোর চুকলাগুলো ছাড়িয়ে নেব, দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ। আর এই ভর্তাটা বানানোর জন্য কাঁচা পেঁয়াজ ভালো লাগবে, ভাজা পেঁয়াজটা কিন্তু ভর্তাটা ভালো লাগবে না খেতে। আর এই ভর্তা কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি আর সর্ষের তেল, এই তিনটে জিনিস পড়লে ভর্তার স্বাদই পাল্টে যাবে। চাইলে আপনারা বেগুনের সাইডের যে চুকলাটা ওটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলবো না। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, যেটা ভর্তার না দিলে অসম্পূর্ণ থেকে যায়। আর দিয়ে দেবো সর্ষের তেল। এই হলো আজকের আমার ভর্তার রেসিপি। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর গরম গরম ভাতে একবার এরকম ভর্তা বানিয়ে খাবেন, আশা করি আর কিছু লাগবে না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অতি অবশ্যই। অনেকেই আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।